لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি বিভিন্ন ঝুট ঝামেলার থেকে ফারেক করে কোরআনী একটা মাদ্রাসার আঙ্গিনাতে কোরআন হাদিসের কিছু কথা শোনা বলা এবং তদনুযায়ী আমলের নিয়তে বসার তৌফিক দান করেছেন। এর উপর সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক আর সুযোগ না দিলে আমরা এই বরকতপূর্ণ মাহফিল বরকতপূর্ণ সময়টা ধরতে পারতাম না। এই সাআদত বজুরে বাজুয়ে নিস্ত তানা বখশদ খোদায়ে বখশিন্দাই। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই বলেন, এই সৌভাগ্য এটা আল্লাহ পাকের পক্ষ থেকে দান। মানুষ পেশি শক্তির জোরে, অর্থনৈতিক শক্তির জোরে, সামাজিক শক্তির জোরে হাসিল করতে পারে না। আল্লাহ পাক যাকে দেন সেই শুধু পায়। হাযা ফজলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। এটা আল্লাহ পাকের করম আর মেহেরবানি। আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিছেন। অনেকেই আসতে পারেনি, আমরা আসতে পারছি। আল্লাহ পাক আমাদের আশা দিনী কথাবার্তা বলা এবং শোনা আল্লাহ পাক কবুল করেন। সকলে বলেন আমিন। এখানে আমরা আসছি মাদ্রাসার বার্ষিক সদস্য সংগ্রহ এবং সদস্য বৃদ্ধি এবং সদস্যদেরকে একসঙ্গে করা। এ ওসিলায় কিছু কথাবার্তা হবে, এরপরে মাদ্রাসার পক্ষ থেকে আপ্যায়ন হবে। এটা তো হবেই, কিন্তু মূল লক্ষ্য হলো আমরা কোরআনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য আসছি। কোরআনের সঙ্গে সম্পৃক্ত সবচাইতে বড় কথা, কারণ এই কোরআনই তো কিয়ামতের দিন আমাদের পক্ষে বা বিপক্ষে সাক্ষী দেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইক। এই কোরআন হয়তোবা তোমার পক্ষে অথবা তোমার বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহর কাছে। তা আমরা মুসলমান হিসাবে চাই যে কোরআনে মজিদ আল্লাহর কালাম এটা যেন কিয়ামতের দিন আমাদের বিপক্ষে সাক্ষী না দেয়। এই জন্য কোরআনের সঙ্গে সম্পৃক্ত, কোরআনের সঙ্গে আমরা লাগব, এই লক্ষ্যে আমরা আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, অবশ্যই অবশ্যই আমি এই কোরআনকে নাজেল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং আল্লাহ পাক নিশ্চয়তা দিয়েছেন যে এই কোরআনকে আল্লাহ পাক চিরতরের জন্য হেফাজত করবেন। আমরা যদি কোরআনের সঙ্গে নাও লাগি, আল্লাহ পাক কোরআনকে কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। আর আমরা যদি লাগি তাহলে এটা আমাদের সৌভাগ্য। আমরা এই কোরআনের ওসিলায়, কোরআনের মাধ্যমে নাজাত পাব। হেফাজত আল্লাহ পাকই করবেন। যার জন্যই তো দেখা যায়
মুসলমানের 6 বছর 7 বছর 8 বছরের একটা বাচ্চা কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই কোরআনের মধ্যে স্বাভাবিক যে পাতাগুলো আছে 300টা পাতা আছে। স্বাভাবিক কোরআন শরীফগুলোর মধ্যে 300 পাতা আছে, আর প্রত্যেক পাতাতে 2টা পৃষ্ঠা আছে। প্রত্যেক এক পৃষ্ঠাতে স্বাভাবিক লাইন 10টা করে আছে। তাহলে 600টা পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন 600টা পৃষ্ঠা মুসলমানের বাচ্চারা যারা এদের কেহকে আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন তার সিনার মধ্যে, প্রথম থেকে শেষ পর্যন্ত সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত বেলা লোকমা কোন রকমের আটকে যাওয়া ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি আর দয়া করে মুসলমান বাচ্চার অন্তরের মধ্যে সিনার মধ্যে ঢুকাই দিচ্ছেন। এই ইতিহাস আর অন্য কোন কিতাবের নাই। এটা মানব রচিত কিতাব হোক আর আসমানি কিতাব হোক, কোন কিতাবের এই ইতিহাস নাই। হযরতে মূসা আলাইহিস সালাম ওনার উপরে তৌরাত কিতাব নাযিল হয়েছিল, আপনারা সকলেই কম বেশি জানেন। আমাদের উপরে কোরআন নাযিল হয়েছে আমাদের উম্মতের জন্য, আর মূসা আলাইহিস সালাম উম্মতের জন্য তৌরাত কিতাব নাযিল হয়েছিল। কোরআন যেমন আসমানি কিতাব, তৌরাত আসমানি কিতাব, কিন্তু পার্থক্য হলো কোরআনটা নাযিল হয়েছে দীর্ঘ 23 বছরে, আর তৌরাত কিতাব একসঙ্গে তুর পাহাড়ের উপর আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে রেখে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম তার সাথী সঙ্গীদেরকে নিয়ে বাড়িতে চলে গেছেন এবং বলা ছিল এখানে যা থাকবে সেটাকে পড়ে তার উপর আমল করতে হবে। মূসা আলাইহিস সালাম নিয়ে গেছেন এই কাঠের উপর লেখা সবগুলিকে বোঝা বাঁধে নিয়ে গেছেন বাড়িতে। একটা একটাকে কাঠ উল্টাচ্ছেন আর দেখতেছেন কোথায় কি লেখা আছে। পড়তে পড়তে এক জায়গাতে দেখেন আল্লাহ পাক ওখানে লিখছেন আখেরি জামানাতে আমার সর্বশেষ নবী, প্রিয় নবী, সমস্ত নবীর সর্দার উনি আসবেন, আর তার উম্মতের মধ্যে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ এই হাফেজে কিতাব, হাফেজে কোরআন হবে। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আমার উম্মতের মধ্যে কিছু লোক পয়দা করেন যারা হাফেজে তৌরাত হবে, তৌরাতের হাফেজ হবে। তা আল্লাহ পাক পরিষ্কার হযরতে মূসা আলাইহিস সালামকে বললেন, না না না, এটা শুধু শেষ নবীর উম্মত এবং শেষ নবীরেরও বৈশিষ্ট্য, অন্য কারো নয়। এই জন্যই তো দেখা যায় তৌরাত বলেন, জবুর বলেন, ইঞ্জিল বলেন, তার কোনো ধারাবাহিক হাফেজ ছিল না। আবার মানব রচিত বহু বই পুস্তক এই পৃথিবীর মধ্যে ছিল, আছে, কিয়ামত পর্যন্ত আসবে, কিন্তু কোন কিতাবের হাফেজ পৃথিবীতে পাওয়া যাবে না। এমনকি এই যে শিশু শিক্ষা 16 পাতার 8 পাতার 10 পাতার যে শিশু শিক্ষা, এটার হাফেজও পৃথিবীর মধ্যে নাই। শুধু তাই নয়, যারা পড়ে তারা নয়, যে লেখছে তাকেও যদি বলা হয় শুরু থেকে শেষ পর্যন্ত কি লেখছেন বলেন, বলতে পারবে না। এই কোরআনের হেফজ এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নিয়ামত, এটা কিনতে পাওয়া যায় না। যদি কিনতে পাওয়া যেত তাহলে কোটিপতিরা, আমাদের সমাজের কোটিপতিরা তাদের সন্তানদের জন্য হেফজে কোরআন, কোরআন মুখস্থ কিনে নিত, ঠিক না ঠিক? কোটিপতির সন্তান হেফজ পারে না, ভ্যানওয়ালার সন্তান হাফেজ হয়ে যায়। কোটিপতির সন্তানরা হেফজ করতে পারে না, কোরআন হেফজ করতে পারে না, কিন্তু একজন রিকশাওয়ালার ছেলে হাফেজে কোরআন হয়ে যাচ্ছে। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে অনুদান। আল্লাহ পাক যাকে দেন সেই শুধু পায়, যাকে দেবেন না সে পাবে না। এই কোরআনী মাহফিলের মধ্যে আমরা আসছি কোরআনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য। একটা কথা খেয়াল রাখবেন, যুগে যুগে কোরআনের সঙ্গে যারাই সম্পৃক্ত রাখছে
তারাই এই পৃথিবীর মধ্যে সবচাইতে নামকরা ব্যক্তিত্ব। কারণ এই কোরআনের সঙ্গে আল্লাহ পাকের সম্পৃক্ততা, কারণ আল্লাহ পাকের কালাম, আল্লাহর নিজের বাণী, আল্লাহ পাকের সম্পৃক্ততা। তো আল্লাহ পাক যে সব চাইতে বড়, এটা তো আমাদের ইমানের কথা, যার উপর কোনো বড় নাই। আল্লাহু আকবার, আল্লাহ সব থাকতে বড়, সবার চেয়ে বড়। আবার এই কোরআনটা আমাদের নবীর কাছে আসছে হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। আর জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের মধ্যে বড়। সমস্ত ফেরেশতাদের মধ্যে চারজন হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মুকাররব ফেরেশতা, অতি প্রিয় ফেরেশতা। এই চারজনের মধ্যে আবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম আরো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অতি প্রিয় এবং অতি নিকটস্থ ফেরেশতা। এই জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমেই আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আম্বিয়ায়ে কেরামদের কাছে ওহী পাঠাইছেন। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেন, নাজালা বিহির রূহুল আমিন আলা কলবিক। এই হযরতে জিবরাইল আপনার অন্তরের মধ্যে এই কোরআনকে নিয়ে আসছে। আবার এই কোরআনটা নাজেল হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমাদের রসুল সমস্ত নবী আম্বিয়া কেরামদের মধ্যে বড়। আমাদের রসুল যাকে আল্লাহ পাক পয়দা না করলে দুনিয়ার কোনো কিছুই পয়দা করতেন না। मोहम्मद को अगर पैदा ना करते, मोहम्मद को अगर पैदा ना करते, जमीनो आसमां पैदा ना होते। আল্লাহ রসুলকে যদি, আমাদের নবীকে যদি আল্লাহ পাক সৃষ্টি না করতেন, তাকে যদি সৃষ্টি না করা হতো, পৃথিবীর কোনো বস্তুকে সৃষ্টি করা হতো না। হাদিসে কুদসির মধ্যেও আসছে, লাউলাকা মা খলাকতুল আফলাক। হে নবী, আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম, দুনিয়ার কোনো জিনিসকে সৃষ্টি করতাম না। হ্যাঁ, ওটা ওই উত্তর সাইডে করে দাও বাবা, ঘুরে দাও, উত্তর দিকে দিয়ে দাও। অথবা মূল জায়গা থেকে সাউন্ড একটু কমে দিলে হয়। ঠিক আছে। রসুলের সঙ্গে কোরআনের সম্পৃক্ততা। আর এই রসুল হলো সমস্ত নবী আম্বিয়া কেরামদের মধ্যে সবচাইতে আফজল, সবচাইতে বড়, সবচাইতে সম্মানী রসুল, যে রসুলের উম্মত আমরা। এই কোরআনের সম্পৃক্ততা মক্কার সহিত। খাওয়ার সময় হয়েছে, মানসিকভাবে বিক্ষিপ্ত। আমরা মুসলমান হিসাবে আমাদের গাইডলাইন, আমাদের দুনিয়াতে চলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছেন। আমরা যতক্ষণ কোরআনকে সামনে রাখব, কোরআনের তেলাওয়াত রাখব, কোরআনের উপর আমল রাখব, কোরআনের পরিবেশ সমাজে রাখব, কোরআনের হুকুম আহকাম আইন দেশে রাখব, আল্লাহ পাক ততদিন পর্যন্ত আমাদের উপর রহম আর করম করবেন, ততদিন পর্যন্ত আমাদের সমাজে, আমাদের দেশে শান্তি থাকবে। যখন কোরআন থেকে আমরা দূরে সরব, কোরআন থেকে আমরা সরে পড়ব, তখন আমাদের উপরে রহম করম বরকত কোনো কিছু থাকবে না। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, যাদের কথা আমরা শুনি, যাদের কথা আজও 1000 বছর পরে, 1200 বছর পরে, যাদের নাম এখনো ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা আছে, তারা কোরআনকে সামনে রাখেই, কোরআনের উপর আমল করার জন্যই, কোরআনকে তেলাওয়াত করার মাধ্যমে, কোরআনের অর্থ বোঝার মাধ্যমে, কোরআনের উপর আমল করার মাধ্যমে তারা সমাজের মধ্যে বড় ছিলেন। ও জামানা কা মুআজ্জাজ তা হামিলে কোরআন হোকর,
अब हम जलील खार हुए तारिके कुरान होकर, छोड़कर कुरान को मुस्लिम रब से बेगाना हुआ, खुद भी रसुआ हुआ और दी को भी रसुआ किया। अल्लामा इकबाल बोलें वो जमाना का मुआज्जज था, तारा এই নিজ নিজ জামানাতে নিজ নিজ যুগে তারা সম্মানিত ছিল হামেলে কোরআন হোকর, কোরআনের উপর তারা সঠিক আমল করার কারণে, কোরআনের ধারক বাহক হওয়ার কারণে। আব হাম জলিল ও খার হয়ে তার একে কোরআন হোকর। আর এখন আমরা সমাজের মধ্যে লজ্জিত, সমাজের মধ্যে নিষ্পেষিত, সমাজের মধ্যে নির্যাতিত, সমাজের মধ্যে অবহেলিত। সারা পৃথিবীর মধ্যে আমরা মুসলমান জাতি দুর্নামের পাত্র। কেন? আব হাম জলিল ও খার হয়ে তার একে কোরআন হোকর, কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে। छोड़कर कुरान को मुस्लिम रब से बेगाना हुआ। आज मुसलमान কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আল্লাহর থেকে সরে পড়ছে, আল্লাহর থেকে সরে পড়ছে। खुद भी रसुआ हुआ और दी को भी रसुआ किया। নিজেও অপমানিত হয়েছে, আবার এই দ্বীনে ইসলাম যেটা আল্লাহ পাকের কাছে, যে দ্বীনে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কবুল নয়, মনোনীত নয়, প্রিয় নয়, সেই দিনটাকেও আজ মুসলমানেরা কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে অপমানিত করছে। এই জন্য অনুরোধ করব, আমরা কোরআনী মাহফিলের মধ্যে আসছি, কোরআনী মাদ্রাসার আঙ্গিনার মধ্যে আসছি, আমরা আমাদের বাকি জীবনটাকেও কোরআনের উপর চালানোর চেষ্টা করব। আমাদের সন্তানদেরকে কোরআনী মাদ্রাসায় কোরআন শিখাবো, কোরআন শিখাবো। জরুরি ধর্মীয় এলেম, জরুরি কোরআনী এলেম তাদেরকে দিব। তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, সকলের উপর প্রয়োজন। হ্যাঁ, এরপরে ডাক্তার হওয়া নিষেধ নয়, ইঞ্জিনিয়ার হওয়া নিষেধ নয়, প্রকৌশলী হওয়া নিষেধ নয়। तुम शौक से कॉलेज में फलो, पार्क पे फूलो, जायज है गुब्बारों में ओढ़ो, चरक पे झोलो, बस एक सुकून बंदाए अकबर का रहे याद, আল্লাহ को और उनकी हकीकत को ना बोल। একজন মুসলমান ডাক্তার হবে এটা নিষেধ নাই, ইঞ্জিনিয়ার হবে নিষেধ নাই, রাজনীতিবিদ হবে নিষেধ নাই, বড় প্রকৌশলী হবে, 10 তলা 50 তলা বিল্ডিং বানানোর নকশা করবে, এতে নিষেধ নাই। কিন্তু যেখানেই থাক আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভোলা যাবে না। আর এই ভোলা যাবে না যদি আমাদের মধ্যে কোরআনের শিক্ষা থাকে। এই জন্য আমাদের সন্তানদেরকে কোরআনের প্রাথমিক শিক্ষা কমাস কম দেওয়ার চেষ্টা করব। সকলকেই যে দাওরা পাস করতে হবে, সকলকেই মুহাদ্দিস হতে হবে, সকলকে মুফতি হতে হবে এটা নয়। তবে প্রাথমিক শিক্ষা তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমানের জন্য জরুরি এলেম তলব করা ফরজ। আমি আমার সন্তানকে যদি এই সন্তানকে যদি এই শিক্ষাটা না দিতে পারি, তাহলে আমি বাপ হিসাবে আমি আমার হক আদায় করলাম। আমার সন্তান হোক, আমার নাতি হোক, আমার পাড়া প্রতিবেশী পরিচিত হোক, আমার আত্মীয় স্বজন হোক, এই সন্তান দিয়ে, অর্থ করে দিয়ে, পয়সা দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে যদি এই কওমি মাদ্রাসা, এই দ্বীনি মাদ্রাসা, এই কোরআনের মাদ্রাসাগুলির যদি সহায়তা যদি আমরা করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা আশা রাখতে পারবো যে এই কোরআন কিয়ামতের দিন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন হয় আমার পক্ষে অথবা বিপক্ষে, যে সাক্ষী দেবে আমাদের ইনশাআল্লাহ পক্ষে সাক্ষী দেবে। শেষ একটা হাদিস বলে কথা শেষ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই এই জমিনের মধ্যে আল্লাহর পরিবারের কিছু লোক ঘোরাফেরা করে। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর পরিবারের লোক দুনিয়ার মধ্যে মাটিতে বিচরণ করে, এরা কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুম আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু। যারা কোরআনওয়ালা, যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআনের অর্থ বুঝে, যারা কোরআনের উপর আমল করে, যারা কোরআনের সহায়তা করে, যারা কোরআনকে সমাজে প্রতিষ্ঠিত হোক এটার জন্য চেষ্টা করে, এরা হলো আহলুল্লাহ, এরা হলো আল্লাহওয়ালা, এরা হলো আল্লাহর পরিবারের
তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মানুষ হয়েও আল্লাহর পরিবারের সদস্য হওয়ার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। এখন ওই হাফেজ ছাত্রদের পাগড়ি দেওয়া হবে। এই পাগড়ির থেকে আমরা সকলেই সবক নেই যে আমারও ছেলে যদি থাকে, আমারও ভাতিজা যদি থাকে, আমারও পরিবারের যদি কোনো সন্তান থাকে, আমারও আপন কেউ যদি সন্তান থাকে, তাহলে আমরাও আমাদের সন্তানটাকে হাফেজ বানানোর চেষ্টা করব। আমলওয়ালা হাফেজ, একজন আমলওয়ালা হাফেজ, একজন আমলদার হাফেজ কিয়ামতের দিন সর্বনিম্ন 10 জন তার পরিবারের, তার পরিচয়ের ব্যক্তিকে জান্নাতে নিয়ে যেতে পারবে। এই জন্য আমরা চেষ্টা করি যেন আমাদের দ্বারাও এই কোরআনের প্রসারের কাজটা যেন দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা একজন একজন করে আসো, সবাই আসো, একজন করে আসো। কাগজের মধ্যে নাম আছে, সিল করা আছে, কাগজের মধ্যে নাম দেওয়া আছে। তোমরা নিচে দাঁড়াও, আমি তো ডাকতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করা হইতেছে। মোহাম্মদ আসফিয়ান, মোহাম্মদ তাশিরুল ইসলাম, তাশিরুল ইসলাম, পিতা মোহাম্মদ আব্দুল সালাম, গ্রাম বুজরুক ভারুনিয়া, জয়পুরহাট সদর। মোহাম্মদ আসফিয়ান, হাফেজ মোহাম্মদ আসফিয়ান, পিতা মোহাম্মদ শাহিন আলম, গ্রাম পিয়ারাবাগ, থানা হাতিরঝিল, জেলা ঢাকা। এইদিকে একটু দেখাই যাচ্ছে না, একটু দেখার ব্যবস্থা করে দেন। মোহাম্মদ সিয়াম হোসেন, পিতা মোহাম্মদ দেলোয়ার হোসেন, গ্রাম রতনপুর, থানা পাঁচবিবি, জেলা জয়পুরহাট। হাফেজ মোহাম্মদ শাহাদত হোসেন, পিতা মোহাম্মদ নাজবুল হোসেন, গ্রাম পাথুরিয়া, জয়পুরহাট সদর। হাফিজ মোহাম্মদ রাকিবুল ইসলাম, পিতা মোহাম্মদ শামসুজ্জামান, গ্রাম রাংতা, জয়পুরহাট সদর। হাফেজ মোহাম্মদ জুয়েল হোসেন, পিতা মোহাম্মদ আলতাফ হোসেন, থানা বিরামপুর, জেলা দিনাজপুর। হাফেজ ছাত্রদের অভিভাবকগণকে আসার জন্য অনুরোধ করা হইল। অভিভাবকগণ যারা আছেন, আমরা স্টেজের সামনে আসি। জি আছে মোহাম্মদ তাশিরুল ইসলাম, আব্দুল সালাম বুজরুক। তাশিরুল ইসলাম। হাফেজ মোহাম্মদ জুয়েল হোসেন, পিতা আলতাফ হোসেন, একটু সামনে আসলে ভালো হয়। পিতা আলতাফ হোসেন, তুমি এসে দাঁড়াও, এটা জুয়েলের বাবা কই? তুমি সামনে আসো। জি, এই মহল্লা, এই মহল্লার ছেলে, এই মহল্লার বড়
জি আলহামদুলিল্লাহ। ও পারলে আলতাফ হোসেন, তোর সুরাই বাবা আসেনি? জি। মোহাম্মদ শাহাদত হোসেন, পিতা মোহাম্মদ নাজমুল হোসেন, একটু সামনে আসলে ভালো হয়। শাহাদতের বাবা নাজমুল হোসেন। তাসিরুল ইসলাম, মোহাম্মদ আব্দুল সালাম ভাই সামনে আসলে ভালো হয় ইনশাআল্লাহ। সালাম ভাই আসেন। শাহাদত আব্বাদেরকে দেওয়া হচ্ছে। দেখ হাতে পুষে দাও, হাতে পুষে দাও। রাকিবুল ইসলাম ভাই, রাকিবুল ইসলামের বাবা শামসুজ্জামান, সিয়ামের বাবা দেলোয়ার হোসেন, আশকিয়ানের বাবা মোহাম্মদ শাহিন মোল্লা, আশকিয়ানের বাবা দেলোয়ার হোসেন এবং শামসুজ্জামান ভাই সামনে আসলে ভালো হয়। কাইয়া দিকে সরে আসো তুমি, আচ্ছা বলো। এই যে ক্যামেরার দিকে তাকাও। মায়ের বাড়ি ঢাকা, হাতের সিল। এটা ওরা আবু আসে। আব্দুল সালাম ভাই একটু সামনে আসলে ভালো হয়। আসেন। এই ওনার গার্জেন কেউ আসেন এবার থেকে। এই পর্যায়ে আমাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন হাফেজ মোহাম্মদ তাশিরুল ইসলাম, মোহাম্মদ আব্দুল সালাম, বুজরুগ ফারুনিয়া, জয়পুরহাট সদর। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. সম্মানিত হাজিরিন, আমরা যে প্রতিষ্ঠানে উপস্থিত হয়েছি, আমরা সকলে এই মাদ্রাসাকে ভালোবাসি, মহব্বত করি। আমি মনে করি সকলেই এখানে হয়তো কেউ মাসিক সদস্য, বাৎসরিক সদস্য অথবা বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেন, এরকম সকলেই এখানে উপস্থিত। তো আপনাদেরকে লম্বা সময় কথা বলে, যেহেতু প্রচণ্ড ক্ষুধার সময় এখন, বিরক্ত করতে চাই না। তবে যদি এই অনুষ্ঠানটি আরও সুন্দর হতো, যদি আমরা 12টার সময় উপস্থিত হতে পারতাম, নামাজের আগে বেশ কিছু আলোচনা হতো, নামাজের পরে পাগড়ি অনুষ্ঠানটা শেষ করে আমরা শেষ করতে পারতাম। আমাদের উপস্থিতি হয়েছে, এখনও হচ্ছে, এই কারণে একটু না চাইলেও একটু সময় দিতে হচ্ছে আমাদের। তো আমরা এই মাদ্রাসার একটু হিসাব প্রদান করে আমাদের কিছু ছাত্র পাগড়ি নেবে, সময় হবে না, আমাদের হাফেজ ছাত্র ভাইয়েরা তোমরা পাশে এসে অবস্থান করো, স্টেজের পাশে এসে অবস্থান করো। এবং সেই সাথে অনুরোধ করব আমাদের সম্মানিত হাফেজ ছাত্রদের, সম্মানিত অভিভাবক যারা আছেন, আপনারাও আমাদের পাশে এসে অবস্থান করেন। ওইখানে ওনাদের বসার জন্য চেয়ার দেন, ওইখানে আমাদের অভিভাবকদের বসার জন্য চেয়ারের ব্যবস্থা করেন, পিছনে চেয়ার আছে অনেকগুলো। সেই সাথে আজকে আরেকটি অনুষ্ঠান আমাদের ছিল, আমাদের মক্তবের 10 জন ছাত্র নতুন করে কোরআন শরীফ হাতে নেবে এবং মাদ্রাসার নুরানি বিভাগের ক্লাস 3-তে যারা উঠেছে এরকম 9 জন ছাত্রছাত্রী তারা কোরআন শরীফ হাতে নেবে। তোমরা যদি এখানে উপস্থিত থাকো, কোরআন শরীফ নিয়ে তোমরা পাশে দাঁড়াও। স্টেজটা বড় হলে তোমাদের আমাদের জন্য খুব সুন্দর হতো, কিন্তু এটা আমাদের হয়নি, এটা আমাদের ভুল হয়ে গেছে। আমরা অল্প সময়ের মধ্যে আমাদের কার্যক্রম শেষ করে ইনশাআল্লাহ তাআলা আমরা দোয়ার দিকে যাব। আমাদের সম্মানিত অভিভাবকগণ, আপনারাও স্টেজের পাশে এসে বসেন এবং যে সমস্ত ছাত্ররা কোরআন শরীফ হাতে নেবে, অতি সংক্ষিপ্ত সময়ে আমাদের সম্মানিত হুজুর আছেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে একটি আয়াত করে তোমাদের হাতে বরকতান কোরআন শরীফটা তুলে দেবেন এবং সম্মানিত পাগড়ি দিবেন আমার সম্মানিত শিক্ষক, যিনি আমাকে অনেক কষ্ট করে মেহনত করে বড় করেছেন, শিষ্টাচার আদব শিক্ষা দিয়েছেন এবং যার হাতেই আমি আমার হেফজ জীবন সম্পন্ন করেছি, আমার সেই সম্মানিত শিক্ষক, যিনি 2004 সালে
এরকম একটি অনুষ্ঠানের মাধ্যমে আমার মাথায় পাগড়ি দিয়েছিলেন। আমিও চাই আজকে আমার ছাত্ররা পাগড়ি পাবে, আমাদের সম্মানিত মেহমান সহ আমার সম্মানিত শিক্ষকগণ উপস্থিত, ওনার হাতে আমি আমার ছাত্রদেরকে পাগড়ি দিতে চাই। আপনারা সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সংক্ষিপ্ত একটু হিসাবটা শোনাচ্ছি, এরপরে আমরা আমাদের আনুষ্ঠানিকতায় যাব। যেহেতু আমাদের স্টেজটা অনেক ছোট, এইখানে ওঠার পরিবেশ নাই, এই জন্য ছাত্ররা যারা আছো তোমরা সামনে এসে বসবে না, কোরআন শরীফ হাতে নিয়ে একটু দাঁড়িয়ে থাকবে কষ্ট করে। এই জন্য আমি অপারগ, যেহেতু আমাদের স্টেজটা ছোট হয়ে গেছে। তো সম্মানিত উপস্থিতি, আমরা যে প্রতিষ্ঠানে বসেছি এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে 1976 সালে। আর এর জায়গা জমি এটা আসছে আরও অনেক আগে। যে ভাই এই জায়গা জমি মাদ্রাসার নামে অক্ষ করেছেন, এই জায়গাটা মূলত সরকারি জায়গা ছিল ব্রিটিশ আমলে। এখানে হিন্দুদের মারোয়ারি না কি বলে, ওনাদের এটা চারণভূমি ছিল। তো নোয়াখালীর এক ভাই এখানে চাকরি করতেন, আমি যতটুকু জানি। ওই ভাই মুসলিম ছিলেন, ধার্মিক ছিলেন, উনি মুসলমানদের নামে এই জায়গাটা পরিপূর্ণ বরাদ্দ দিয়ে দেন। হাজী সাহেবকে ডেকে নিয়ে ওনাদের মাধ্যমে বরাদ্দ দিয়ে দেন। এরপরে ওনার বিরুদ্ধে মামলা হয়। এই মামলার তখন আদালত ছিল বগুড়ায়। ওইখানে আদালত উকিল ওনাকে বলে দিয়েছিল, আপনি যদি এতটুকু কথা আদালতে দাঁড়িয়ে বলেন আমি জায়গাটি দিয়েছি না বুঝে, তাহলে জায়গাটিও মুসলমানদের থাকবে, আপনার চাকরিটাও যাবে না। তখন ওনার মা ওনাকে বলেছিল, বাবা চাকরি থাক আর না থাক তুমি মিথ্যা কথা বলবে না, তুমি আদালতে দাঁড়িয়ে সত্য কথাই বলবে। উনি আদালতে দাঁড়িয়ে এই কথা বলেছিলেন, মাননীয় জজ সাহেব আমি স্বেচ্ছায় স্বজ্ঞানে স্বেচ্ছায় এই জায়গাটি মুসলমানদের নামে বরাদ্দ দিয়েছি। এরপরে ওনার চাকরি চলে গেছেন। আলহামদুলিল্লাহ উনি বেশ কিছু ভালো লোক খুঁজে পেয়েছিলেন, বিশেষ করে প্রতিষ্ঠাতা হাজী সাহেব, ওনার সাথে আরও কিছু মুরব্বী ছিলেন, ওনাদেরকে ডেকে নিয়ে জায়গাটি ওনাদের হাতে তুলে দেন, উনি সহযোগিতা করেন। হাজী সাহেব পত্র এলাকার লোকদেরকে সাথে নিয়ে সহযোগিতা নিয়ে আলহামদুলিল্লাহ অনেক কয়টি প্রতিষ্ঠান এখানে গড়ে তোলে। সেই প্রতিষ্ঠানগুলো থেকে আমাদের এই প্রতিষ্ঠানটি একটি। এই প্রতিষ্ঠান অনেক ভালো চলতেছিল এক সময়, আমরা শুনেছি, ইতিহাস শুনেছি। তো আমি যখন এখানে আসি, সংক্ষিপ্ত একটু কথা বলে শেষ করি। 2010 সালের 17 জানুয়ারি আমি দাওরা ফারেক করি 2009-10-এর মাঝখানে। আর এখানে আসি আমি 2010 সালের 17 জানুয়ারি। তখনকার পরিবেশ কেমন ছিল আপনারা জানেন। আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায়, আল্লাহ তাআলার মেহেরবানিতে প্রতিষ্ঠানটি আবার একটু একটু করে হলেও সামনের দিকে যাচ্ছে। বাকি আপনারা যদি আরও সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আমাদের সহযোগিতা করেন, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে আশাবাদী যে প্রতিষ্ঠানটি একদিন দাওরায়ে হাদিস মাদ্রাসা হিসেবে কবুল হবে। আপনারা সকলেই দোয়া করবেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যখন এই প্রতিষ্ঠানটি আমরা 2010 সালে এসেছিলাম, তখন এই প্রতিষ্ঠানে শুধুমাত্র এই পাশের রুমটা ছিল হেফজখানা, এই পাশের রুমটি ছিল মুক্ত। মোটে হেফজখানায় ছাত্র পেয়েছিলাম আমি 6 জন, ছাত্র পেয়েছিলাম 6 জন। আলহামদুলিল্লাহ এখন এই মাদ্রাসায় গত 10 সাল থেকে নিয়ে সর্বপ্রথম এখানে হাফেজ আমাদের মাধ্যমে পাগড়ি পায় 2013 সালে 1 জন। এখন পর্যন্ত এই মাদ্রাসা থেকে 32 জন ছাত্র কোরআনে হাফেজ হয়ে পরিপূর্ণ কোরআনে হাফেজ হয়েছে। এটা আমাদের জন্য সৌভাগ্য না? আর আমাদের এই প্রতিষ্ঠান থেকে প্রায় 28 জন ছাত্র কিতাব বিভাগে আমাদের যে সমস্ত ক্লাস আছে এই ক্লাসগুলো শেষ করে উন্নত লেখাপড়ার জন্য হিলি মাদ্রাসা, আমাদের জয়পুরহাট বাগিচাপাড়া মাদ্রাসা, কিনাপাড়া মাদ্রাসা এবং অনেকে ঢাকাতে লেখাপড়া করতেছে। এটা হলো এই 10 বছরের সংক্ষিপ্ত একটি পরিস্থিতি। তা আমি আর লম্বা কথায় যাচ্ছি না, শুধু হিসাবটা আপনাদেরকে শুনিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করে দেব। সম্মানিত উপস্থিতি, আমাদের মাদ্রাসায় 2টি ফান্ড আছে, একটি সাধারণ ফান্ড, একটি হলো লিল্লাহ ফান্ড। বিভিন্ন মাদ্রাসায়, সব মাদ্রাসাতে 2টি করে ফান্ড থাকে, কোথাও গোরাবা ফান্ড বলে, কোথাও লিল্লাহ ফান্ড বলে, এক একটা ভাষা পরিচালিত। তো আমাদের এখানে 2টি ফান্ড, একটি সাধারণ ফান্ড আর একটি হলো লিল্লাহ ফান্ড। সাধারণ ফান্ডের হিসাব হলো সাধারণ দান আপনারা দান করেছেন, সাধারণ দান 2,14,060 টাকা 2024 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। মাসিক দান হয়েছে এখানে 2,02,220 টাকা। খোরাকি ছাত্রদের থেকে আদায় হয়েছে 9,25,105 টাকা। বিদ্যুৎ বিল 50,580 টাকা। ভর্তি ফি 62,580 টাকা। ধান আদায় 1,44,250 টাকা।
ক্যাপিটেশন ক্লাব ইতিমখানা থেকে আমরা বিল পেয়েছি, সরকারি বিল 3 লক্ষ টাকা। মাহফিল ও সম্মেলন বাবদ আদায় হয়েছিল 18,340 টাকা। কোরআন শরীফ হাদিয়া বা কোরআন শরীফ দান করেছেন 32,210 টাকা। গাছ ও পাতা বিক্রয়, কাঁঠালে পাতা বিক্রি হয়, গাছ ও পাতা বিক্রয় হয়েছে 9,600 টাকা। ছাত্র সহায়তা গ্রহণ, এটা আমরা পেয়েছি 6,41,090 টাকা। জমি লিজ পেয়েছি 30,000 টাকা। মোট আয় হয়েছে 26,30,035 টাকা। ব্যয় হয়েছে সাধারণ ফান্ডের ব্যয়, বোর্ডিং খরচ 8,97,625 টাকা। বেতন ভাতা গিয়েছে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা 11,48,730 টাকা। আদায় খরচ 37,825 টাকা। নির্মাণ ব্যয় 7,51,698 টাকা। অফিস খরচ 1,49,123 টাকা। মেহমান আপ্যায়ন 18,340 টাকা। আসবাবপত্র ক্রয় 92,932 টাকা। সদস্য সম্মেলন খরচ হয়েছে আমাদের 79,407 টাকা। বিবিধ খরচ 20,445 টাকা। বিদ্যুৎ বিল আমরা দিয়েছি 1,23,339 টাকা 29 টাকা। মোট ব্যয় 33,19,454 টাকা। পূর্বের জের সহ অর্থাৎ 2023 সালে আয় ব্যয় উদ্বৃত্ত হয়ে যেটা ছিল সেটা সহ 2024 সালের মোট আয় 31,79,192 টাকা। মোট ব্যয় 33,19,454 টাকা। সাধারণ ফান্ডে অতিরিক্ত খরচ 1,40,262 টাকা। সাধারণ ফান্ডে আমরা 1,40,000 টাকা ঋণ আছে। লিল্লা ফান্ড আমাদের আয় হয়েছে সদগা 4,09,990 টাকা। জাকাত আদায় হয়েছে 3,40,950 টাকা। ফিতরা আদায় হয়েছে 39,170 টাকা। মান্যত আদায় হয়েছে 11,500 টাকা। চামড়া আদায় হয়েছে 37,365 টাকা। মোট আয় 8,38,975 টাকা। এবং লিল্লা ফান্ডের ব্যয় হলো ঔষধ, ছাত্রদের ঔষধ ক্রয়, তাদের চিকিৎসা ব্যয় হয়েছে 2,740 টাকা। ছাত্র সহায়তা প্রদান 6,11,760 টাকা। ছাগল জবাই বোর্ডিং খরচ ছাগল জবাই 3,52,040 টাকা। বিবিধ খরচ 30,043 টাকা। মোট ব্যয় 9,96,583 টাকা। পূর্বের যে মোট আয় ছিল 12,90,956 টাকা। বর্তমান লিল্লা ফান্ডে উদ্বৃত্ত আয় হলো 2,94,373 টাকা। আমরা সাধারণ ফান্ডে ঋণ আছি 1,40,000 টাকা। আর লিল্লা ফান্ডে আমাদের উদ্বৃত্ত আছে 2,94,373 টাকা। উভয় ফান্ডে যোগ বিয়োগ করে উভয় ফান্ডে মোট আয় ব্যয় বাদ দিয়ে উদ্বৃত্ত আছে 1,54,111 টাকা। উভয় ফান্ডে উদ্বৃত্ত আছে 1,54,111 টাকা। সম্মানিত উপস্থিতি, আমাদের এই হিসাবগুলো গত 6 মাস আগে আমাদের নিয়মিত মাদ্রাসা অডিট হয় সরকারিভাবে। আর গত 6 মাস আগে আমরা আমাদের কমিটি মিটিংয়ে বলেছিলাম, রেজলিউশন করেছি যে আমরা আমাদের স্থানীয়ভাবে কমিটির মাধ্যমে আমরা দায়িত্ব নিয়েছি। 2010 সালে আমি শিক্ষক হিসাবে ছিলাম। 2014 সালে মাদ্রাসার পরিচালকের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। 2014 থেকে নিয়ে 2024 ডিসেম্বর পর্যন্ত পরিপূর্ণ হিসাবগুলো স্থানীয়ভাবে কমিটি আপনাদের মাধ্যমে এটা অডিট হওয়া দরকার। সরকারি অডিট সেটা তো হয়, সেটা আলাদা কথা, আপনারা অডিট করেন। একবার অডিট কমিটি হয়েছিল 3 সদস্য বিশিষ্ট, এরপরে সরকার পরিবর্তন বিভিন্ন কারণে সে অডিটটি হয়নি। গত 2 মাস আগে আবারও অডিট কমিটি হয়েছে, ওনারা নতুন করে কিছু অডিট করেছে। অডিট করে সারমর্ম এটাই আসছে যেটা হিসাব আপনাদেরকে প্রদান করা হলো। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের আয় এবং ব্যয়ের কথা শুনাইলাম। এখন আপনাদের আর একটি দাওয়াত দেই, আর একটি ঘোষণা, সেটি হলো আপনারা অনুষ্ঠান শেষে যাওয়ার পথে আমাদের গেটের সামনে হুজুর, আমাদের মাদ্রাসার শিক্ষক
রশিদ বই নিয়ে বসে আছে, ওখানে আমরা রমজান মাসে ক্যালেন্ডার তৈরি করেছি ইফতার সেহরির সময়সূচি দিয়ে। আপনারা ক্যালেন্ডারগুলো নিয়ে যাবেন, প্রত্যেকে একটা করে ক্যালেন্ডার নিয়ে যাবেন। অত্র এলাকার আশপাশে যারা আছেন আপনারা ক্যালেন্ডার না নিলে ভালো হয়। আমরা শিক্ষকদের মাধ্যমে আপনাদের বাড়িতে বাড়িতে আমরা ক্যালেন্ডারগুলো পৌঁছায় দেবো ইনশাআল্লাহ। আমরা যারা বাহির থেকে এসেছি আমরা ক্যালেন্ডারটি নিয়ে যাব। এবং সংক্ষিপ্তভাবে আমি মাদ্রাসায় আমরা কি অবস্থায় পেয়েছিলাম, মাদ্রাসায় পেয়েছিলাম, এখন বর্তমানে কি অবস্থা আছে সেটা একটু বলে 5 মিনিটের মধ্যে কথা শেষ করছি। সম্মানিত উপস্থিতি, 2010 সালে মাদ্রাসার ছাত্র ছিল মোট 6 জন, শিক্ষক কর্মচারী ছিল 4 জন, শ্রেণীকক্ষ ক্লাসরুম ছিল 2টি, জমির পরিমাণ ছিল 2 বিঘা 4 শতক। ঋণ নিয়েছিলাম আমরা 2014 সালে যখন মাদ্রাসার দায়িত্ব আমরা হাতে নেই, তখন আমাদের ঋণ এসেছিল 1,55,000 টাকা। এটা তখনকার ঋণ ছিল। বর্তমানে যা আছে সেটা হলো আমরা ক্যালেন্ডারে দিয়েছি, আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। আমরা এক নজর পড়ে শোনাচ্ছি শুধু। 2025 সালে ছাত্র ছাত্রী আছে আমাদের 180 জন। আমাদের আবাসিকের ছাত্র 100 জন, অনাবাসিক নুরানীতে ছাত্রছাত্রী 80 জন, এই মোট হলো 180 জন। শিক্ষক কর্মচারী বর্তমান মাদ্রাসায় আছে আমরা 12 জন। শ্রেণীকক্ষ বা ক্লাসরুম বর্তমানে 60টি, আগে ছিল 2টি। জমির পরিমাণ 2 বিঘা 19 শতক, আগে ছিল 2 বিঘা 4 শতক, এখন আছে বর্তমানে 2 বিঘা 19 শতক। আল্লাহর আরেক বান্দা দান করেছে মাদ্রাসায়। 2013 থেকে 2024 পর্যন্ত মোট হেফজ সম্পন্ন করেছেন 32 জন ছাত্র। মোট হেফজ সম্পন্ন করেছেন 32 জন ছাত্র এবং কিতাব বিভাগ থেকে উত্তীর্ণ হয়ে অন্য মাদ্রাসায় উচ্চতর লেখাপড়া করার জন্য গিয়েছেন মোট 25 জন ছাত্র। এটা বর্তমান অবস্থা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করে নেন। আপনারা সকলেই দোয়া করবেন এবং আমরা আল্লাহ তাআলার কাছে আপনাদের সকলকে সাক্ষী রেখে আল্লাহর কাছে এটাই দোয়া করি, আল্লাহ যতদিন পর্যন্ত আমাদের মাধ্যমে প্রতিষ্ঠানের ভালো হবে, উন্নতি হবে, ততদিন যেন আল্লাহ তাআলা আমাদেরকে এখানে রাখে। যখন থেকে মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে, মাদ্রাসার ক্ষতির সম্ভাবনা থাকবে, আল্লাহ তাআলা যেন এমনিতে আমাদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে যান। যার মাধ্যমে প্রতিষ্ঠান উন্নত হবে আল্লাহ তাআলা যেন তাকে এখানে নিয়ে আসেন। সকলেই দোয়া করবেন এই প্রতিষ্ঠান যেন কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম থাকে। এই জন্য আপনারা সকলে আপ্রাণ চেষ্টা করবেন এবং আপনারা কষ্ট করে এসেছেন, এই জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। সম্মানিত উপস্থিতি, এখন পাগড়ি প্রদান হবে। হাফেজ ছাত্র আগে কোরআন শরীফটা শেষ করে দিই। আমাদের একটু কথা না বললেই নয়, তোমরা সামনে আসো, সামনে আসো। আমাদের স্টেজটা ছোট হওয়ার কারণে তোমাদেরকে নিয়ে আসতে পারলাম, তোমরা সামনে একটু দাঁড়াও। সম্মানিত উপস্থিতি, আমাদের মাদ্রাসার নুরানি বিভাগ আছে অনাবাসিক, পেলে নার্সারি 1, 2, 3 পর্যন্ত এটা পরিচালিত হয়। আচ্ছা তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অনুষ্ঠান শেষে ঘরে বসে দেবো। যাও তোমরা ঘরে বসে দিয়ে দেবো ইনশাল্লাহ। নিয়ে যাও হাফেজ ছাত্র, তোমরা সামনে আসো। আমরা ঘরে বসে হুজুরদের মাধ্যমে তোমাদের ইনশাল্লাহ কোনো হাতে দেবো। জি ঠিক আছে ইনশাল্লাহ। জি ঠিক আছে ইনশাল্লাহ। তোমরা সবাই রুমে বসো, ইনশাল্লাহ হুজুর ওখানে তোমাদের সবক দিবে। হাফেজ ছাত্ররা আসো।